বিএনপি বিগত ১৭ বছর ধরে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের একটা লক্ষ্য ছিল এই ফ্যাসিস্ট হটাও। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি এই ফ্যাসিস্ট হটানোর জন্য আমি রিফাত, হান্নান, মাহিন এরা ভিন্ন মতাদর্শের হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা জায়গায় আমি ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে এই আন্দোলনের সমন্বয় করেছি। তো এই জায়গায় ফ্যাসিস্ট চলে গেছে, আমাদের বিজয় অর্জন হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ক্রেডিট নেওয়ার জন্য কোনো কিছু না। আসলে এই আন্দোলনের যদি আমি ক্রেডিট দিতে চাই তাহলে এই আন্দোলন মানে আপামর জনতা এবং যে সকল শহীদরা আছে তারাই হচ্ছে এই আন্দোলনের মূল ক্রেডিটের দাবিদার, তারাই হচ্ছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার। আর আরেকটা কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পরে আমার কাছে ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে এই আন্দোলন থেকে। আমি যখন ওনার মুক্তিটা হয়েছে আমি আমার নিজের প্রোফাইলেও আমি এই কথাটাই লিখেছিলাম যে এই আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তি, এই জিনিসটা লিখে আমি পোস্ট দিই। আমার কাছে এইটাই সবচেয়ে বেশি বড় প্রাপ্তি মনে হয়েছে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সবাই গোটা দেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, অনেক কাজ করেছে। আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাই, রাকিব ভাই যাত্রাবাড়িতে, নাসির ভাই শাহবাগের এদিকে সব জায়গায় আন্দোলনকে সংঘবদ্ধ করেছিলেন, কিন্তু ওনারা কিন্তু এটার ক্রেডিট দাবি করেন নাই। কিন্তু একটা গোষ্ঠী যখন এই আন্দোলনটাকে নিজেদের কুক্ষিগত করে নিয়ে যেতে চাচ্ছে তখনই আমাদের কাছে মনে হয়েছে না, আমাদেরও এই আন্দোলনে তো আমাদের অবদানকে যখন অস্বীকার করা হচ্ছিল তখন আমরা চিন্তা করলাম না, আমাদের এই আন্দোলনে আমাদের যে অবদানগুলো এগুলো অবশ্যই জনসম্মুখে আনা দরকার, সমন্বয় করা। ওই সেফ হোমে গিয়ে কিন্তু সকল আন্দোলনগুলা হচ্ছে আমরা পরামর্শ করে সবাই মিলে বসে একসাথে কাজগুলো করতাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই আন্দোলনে এখনও অনেক সমন্বয়ক কিংবা অনেকেই দাবি করতেছে যে এখানে ছাত্রদলের কোনো অবদান নাই, বা ছাত্রদল এখানে ওই যে অনেকে বলে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আসলে আপনারা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সৃষ্টি। ওই আন্দোলনের সময় আমার সাথে, রাকিব ভাইয়ের সাথে, নাসির ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ হতো। যে যতগুলো সমন্বয়ক ছিল সকল সমন্বয়কের সাথে হচ্ছে রাকিব ভাই, নাসির ভাই কন্টিনিউয়াস যোগাযোগ রাখতেন। ইভেন রাকিব ভাই, নাসির ভাই সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মিটিং করে তারপরে পরবর্তী দিনে কর্মসূচিগুলো ফাইনাল করা হতো। তো এটা আমার মানে সমন্বয়ক রিফাত, মাহিন, হান্নান, আব্দুল কাদের এরা অস্বীকার করতে পারবে না এইভাবে যে হয়েছে। তো আমি বলবো যে রাকিব ভাই, নাসির ভাইয়ের সাথে পরামর্শ করে পরবর্তী দিনে আন্দোলনগুলা যখন ঘোষণা করা হতো ওখানে কেন আবার তা কোন এজেন্ডার কারণে তারা এখন এই যে এটাকে অস্বীকার করছে আমার বোঝা আসে না। আশা করি সমন্বয়করা এই বিষয়গুলা, রিফাত, মাহিন ওরা আশা করি এই জিনিসগুলা অস্বীকার করতে পারবেন না। আপনারা তো এই কাজগুলা রাকিব ভাইদের সাথে সমন্বয় করেছিলেন।